আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। একটা হেক্সাডেসিমাল নাম্বারকে কিভাবে অক্টাল নাম্বারে নেওয়া যায় সে সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আমরা হাজির। এখানে আমাদের হেক্সাডেসিমাল নাম্বারটা দেওয়া আছে 1D5। আমরা এই নাম্বারটা একটু তুলে নিই, 1D5। তো আমরা প্রত্যেকটা হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটকে 4 বিটের বাইনারি ডিজিটে কনভার্ট করব। তাহলে 1কে 4 বিটের বাইনারি ডিজিট 0001 এ কনভার্ট করলাম, আর এই ডিকে আমরা 4 বিটের বাইনারি ডিজিট 1101 এ কনভার্ট করলাম, আর এই 5কে আমরা কনভার্ট করলাম 0101 এটাতে কনভার্ট করলাম। তো কেউ যদি মনে করে রাখেন যে কিভাবে আমি ডিকে এটা লিখছি, 5কে আমি এটা লিখছি, এ বিষয়ে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার একটা ভিডিও আছে, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারেন তাহলে আপনার জন্য এটা কিন্তু অসুবিধা মনে হবে না, এটা খুব সিম্পল মনে হবে আপনার কাছে। এখন এই যে আমাদের বাইনারি নাম্বারটা আছে এটাকে আমরা অক্টাল নাম্বারে কনভার্ট করব। কিভাবে? আমরা অক্টাল নাম্বারে কনভার্ট করার জন্য এই বাইনারিগুলোকে আমরা 3 ডিজিট করে নিব। আমরা রাইট সাইড থেকে স্টার্ট করব। এখানে 101 এই 3টা ডিজিটকে আলাদা করে লিখব, আর এখানে এই যে 010 এই 3টাকে আমরা আলাদা করে লিখব, 010। আবার এখানে থাকে এই যে 111 এটাকে আমরা এভাবে করে আলাদা করে লিখব, আর এখানে থাকে 000 এই 3টা আমরা এভাবে আলাদা করে লিখব। তো প্রত্যেকটার কোরসপন্ডিং অক্টাল নাম্বার কত এটা আমরা লিখব। যেমন 101 এর কোরসপন্ডিং অক্টাল নাম্বার হচ্ছে 5, যেমন 010 এর কোরসপন্ডিং অক্টাল নাম্বার হচ্ছে 2, আবার 111 এটার কোরসপন্ডিং অক্টাল নাম্বার হচ্ছে কত, 7, আর 000 এটার কোরসপন্ডিং অক্টাল নাম্বার হচ্ছে 0। তাহলে আমাদের জানি যে বাম পাশে 0 কোনো মূল্য নাই, তাহলে এই 0 আসলে আমাদের কনসিডার করা লাগবে না। তাহলে আমাদের 1D5 এই হেক্সাডেসিমাল নাম্বারটা অক্টালে গেলে হয়ে যায় 725। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।